অভাবে আছেন পড়েন দুরূদ শরীফ, অসুস্থ আছেন পড়েন দুরূদ শরীফ, মুসিবতগ্রস্ত আছেন পড়েন দুরূদ শরীফ। এদিকে আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন, ওদিকে রব আপনার অভাব দূর করে দিতে থাকবে। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতটা ভালোবাসি, আমার ঘর ভালো লাগে না, আমি আপনার চেহারা আনোয়ার দিকে তাকাইলে আমার ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। আমার জান্নাতে আপনি আসার প্রয়োজন পড়বে না, আর আপনার ভিআইপি জান্নাতে আমি যেতে পারবো না। আমি যে জান্নাতে থাকবো, আপনি ছাড়া সেই জান্নাতে থাকবো কিভাবে? রাসূল বললেন, কোনো টেনশনের কিছু নাই। আওলাবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, আমার উপরে দুরূদ শরীফ যত বেশি হবে, যাও কথা দিলাম সে জান্নাতে আমার তত কাছে হবে। আওলাবি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। কবে পড়বেন? দুরূদ শরীফ পড়তে ওযু লাগবে না, ওযু লাগে না, গোসলও লাগে না, বসাও লাগে না, দাঁড়ানোও লাগে না, হার হালতে পড়া যায়। হার হালতে কি? এরপরে আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় অভাবী মানুষ, আমরা বড় গরিব মানুষ, আমরা গরিব মুহাজিরিন, আমরা তো নামাজ পড়ি, আমাদের ধনী বন্ধুরা তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, আমরা হজ করতে পারি না তারা তো হজ করে, আমরা যাকাত দিতে পারি না তারা তো যাকাত দেয়, আমরা জিহাদে শরীক হওয়ার মতো মাল দিতে পারি না তারা তো তাও শরীক হয়, তো তারা তো আগে বেড়ে গেল। সাবাকা আহলুদ দুসুর ফিল উজুরে, মালওয়ালারা তো আগে বেড়ে গেল। আল্লাহ নবী বললেন, কোনো অসুবিধা নাই, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা। এবার সাহাবায়ে কেরাম পড়তে থাকলেন, মুহাজিরিন, গরিব মুহাজিরিন সাহাবায়ে কেরাম পড়তে থাকলেন। সালাম এবার ধনীরা জিজ্ঞেস করলো, তোমরা কি করছো? বলেন আমরা এটা করছি। বলে তাহলে আমরাও করব। তাহলে এই বেচারাদের কি হয়ে গেল? ধনীদের তো আরো বেড়ে গেল। এবার সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীদের তো আরো বেড়ে গেল, তারা তো আমরা যা করছি তারাও তা করে, এখন তো তাদের আরো বেশি হয়ে গেল। রাসূল বললেন, আর বেশি তোমরা কিছু বলো না, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার ইহসান, যাকে চান তাকে বেশি দান করেন। তবে হ্যাঁ, একটা শ্লোক কথা শোনো, আমার উম্মতের গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কোন গরিবরা ধনীদের 500 বছর আগে যাবে? যেই গরিবরা নামাজ পড়ে জিকির করে। বলেন, যেই গরিবরা দিন মতো চলে, আর যেই গরিবরা চায়ের দোকানে বসে বসে জীবন দেয়, এই বেচারাদের আখিরাতও নাই, দুনিয়াও নাই। এরকম গরিব এদেশে আছে না নাই? বলেন, হ্যাঁ আছে না নাই? চায়ের দোকানের সামনে কারা বসে থাকে? ধনীরা বসে থাকে না গরিবরা বসে থাকে? এদের চায়ের দোকানের সামনে কাজ কি? কি হয়? শুধু বেহুদা। এদের ঘরেও নাই, বাইরেও নাই, এজন্য এরা চায়ের দোকানের বাইরের বেঞ্চে বসে থাকে। তাহলে সবকটা সহজ না কঠিন? বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। 5টা 53 বাজে, সকলেই চোখ বন্ধ করেন, একদম চোখ বন্ধ, দিলের দুয়ার খুলে দেন, ধ্যানের সাথে দিল থেকে দিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 alhamdulillah 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 Allahu akbar Allahu akbar Allahu akbar